পরিষ্কার করে বলতে চাই, আমরা এই প্রজন্মের জওয়ান, আমরা এই প্রজন্মের জওয়ান যারা আমাদেরকে সন্ত্রাস আর জঙ্গি সাজাতে চায়। মনে রাখবেন, এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাস আর জঙ্গি হয় না, উলামায়ে কেরাম সন্ত্রাস আর চাঁদাবাজ হয় না। যারা ওই সমস্ত দুর্নীতির সাথে জড়িত, যারা সন্ত্রাসকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, যারা দুর্নীতি আর জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছে টাকার বিনিময়ে নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবার জন্য, তারাই হলো এই দুনিয়ার সব থেকে বড় সন্ত্রাস। ঠিক কিনা বলে? শান্তি দিবেন কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মদিনার খলিফা। আল্লাহর রাসূল দুনিয়া জমিনে নাই, রাষ্ট্রের প্রধান খলিফা সিদ্দিক আকবর, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর, আর এই রাষ্ট্রের প্রধান পরামর্শদাতা উপদেষ্টা হযরত আলী, হযরত ওসমান। এই জন্য আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধু আমার, তোমার কাছে এমন একটা কিতাব আমি দিয়েছি, যে কিতাবের নাম আল কোরআন। ওটাকে যদি সুন্দর করে সমাজে চতুর্দিকে লাগিয়ে দেওয়া যায়, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন। আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন কে? করে দিতে চাই এই 20 কোটি মানুষের রক্তের উপর দিয়ে আবারও তারা রাজনীতি করতে চায়। এই দেশ মুসলমানদের দেশ, আলিম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশের ভিতরে আবার ফ্যাসিস্টের আক্রমণ করতে চাইলে তাদের অস্তিত্বকে ধ্বংস করে দেয়।